আসসালামু আলাইকুম দেয়ার ফুয়াদ হেয়ার। হয়তো বা আপনি এরকম সমস্যায় পড়েছেন যে আপনি কম্পিউটার ওপেন করছেন, তখন আপনি দেখছেন নো অপারেটিং সিস্টেম ফাউন্ড বা নো অপারেটিং সিস্টেম ইনসার্টেড, এরকম ইরর মেসেজ হচ্ছে আপনি দেখছেন। সো এরকম সমস্যা কেন হয় বা এরকম সমস্যা আপনি ফেস করলে কিভাবে সমাধান করবেন সেটি নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। ভিডিও শুরু করার আগে বলছি, আপনি যদি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে অথবা আমাদের ফেসবুক পেজ ফলো করে আমাদের সাথেই থাকবেন, কারণ আমরা এরকম ভিডিও আপলোড করে থাকি। তো চলুন শুরু করা যাক। তো ধরেন আপনার যদি এক্সট্রা কোনো ডিভাইস লাগানো থাকে, বুটেবল কোনো ডিভাইস লাগানো থাকে, লাইক পেন ড্রাইভ বা সিডি, এরকম কিছু যদি লাগানো থাকে, দেন আপনি যখন ওপেন করেন তখন যদি এরকম সমস্যা আপনি দেখেন বা এরকম লেখা যদি আপনি দেখেন, তাহলে আপনি যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে আপনার পেন ড্রাইভটা খুলে ফেলতে পারেন অথবা আপনার সিডিটা বের করে ফেলতে পারেন। তাহলে যদি দেখেন যে আপনার অপারেটিং সিস্টেম ঠিকঠাক মতোই লোড নিচ্ছে, তাহলে বুঝতে হবে আপনার প্রাইমারি বুট ডিভাইস হচ্ছে ওই পেন ড্রাইভ বা ওই ফ্ল্যাশ ড্রাইভ বা ওই হচ্ছে সিডি ড্রাইভটা হচ্ছে সিলেক্ট করা আছে। বা এরকম হতে পারে আপনার কম্পিউটারে দুইটা হার্ড ডিস্ক আছে অথবা একটা হার্ড ডিস্ক এবং একটা এসএসডি লাগানো আছে। আপনি যখন কম্পিউটার ওপেন করছেন তখন আপনার কম্পিউটার হচ্ছে বুট নিচ্ছে হচ্ছে ওই হার্ড ডিস্ক থেকে, যে হার্ড ডিস্ক থেকে হচ্ছে আপনার যে হার্ড ডিস্কে হচ্ছে আপনার অপারেটিং সিস্টেম ইনস্টল করা নেই। এরকম যদি হয় তাহলে আপনি যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে আপনার বায়োস সেটআপে যাবেন। আপনার বায়োস সেটআপে গিয়ে বুট মেনুর ওই অপশন থেকে আপনি হচ্ছে ডিফল্ট বা প্রাইমারি বুটেবল ডিভাইসটা হচ্ছে আপনি সেটাই সিলেক্ট করবেন যেটির মধ্যে আপনি অপারেটিং সিস্টেমটা ইনস্টল করেছেন, সেই ডিভাইসটাই হচ্ছে আপনি সিলেক্ট করবেন। তাহলে আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। অথবা এরকম হতে পারে আপনার অপারেটিং সিস্টেম ডিলিট হতে পারে, আবার অপারেটিং সিস্টেমের কোনো ফাইল মিসিংও হয়ে যেতে পারে, এর জন্যও কিন্তু এরকম লেখা আসতে পারে। আবার আপনার হার্ড ডিস্কের পার্টিশন ডিলিট বা নষ্ট হয়ে যেতে পারে, যে কারণেও এরকম সমস্যা আপনি ফেস করতে পারেন। অথবা আপনার হার্ড ডিস্ক বা আপনার এসএসডির মধ্যে যে পাওয়ার সাপ্লাই আছে সেই পাওয়ার সাপ্লাই কেবল লুজ হলে বা পাওয়ার সাপ্লাই কোনো সমস্যা হলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এরকম লেখা দেখতে পারবেন বা আপনার হচ্ছে অপারেটিং সিস্টেম লোড নিবে না। অথবা আপনার হার্ড ডিস্ক বা আপনার এসএসডি নষ্ট হয়ে গেলেও কিন্তু আপনার অপারেটিং সিস্টেম লোড নিবে না, এরকম মেসেজ হচ্ছে আপনাকে দেখাবে। সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে সেটা চেঞ্জ করতে হবে বা আপনার সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা আপনাকে হচ্ছে নিতে হবে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানিয়ে দিবেন। আমাদের ভিডিওগুলো আপনার ভালো লাগলে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন ফেসবুক, ইউটিউব বা ডেইলি মোশনে, অথবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট www.passionforlearn.info। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জ্ঞানময় পৃথিবীতে সবসময় থাকবেন কৌতূহলী।